ডিমটা নুন হলুদ মাখিয়েছি, এখানে তেলটা গরম করতে দিয়েছি। আজকে আমি হাঁসের ডিমটা রান্না করব। পেঁপে, আলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। আর এর মধ্যে আর কিছু দেবো না। আমি ডিমটাকে ভেজে তুলে নেবো। তুলে নিয়েছি। আমি এখন পেঁয়াজ, আলু আর পেঁপে সব একসঙ্গে দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা তো দিয়েছি, আর একটু নুন দিয়ে দিলাম। এটা দিয়ে এটা কষাবো, কষিয়ে জল দিয়ে পেঁপে দিয়ে চেপে কিন্তু ডিমের ঝোল খুব সুন্দর লাগে। একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। শুধু মশলা দিয়ে পেঁপে দিয়ে ডিমের ঝোলটা করবেন, পেঁয়াজ আর হালকা ঝোল করবেন, খুব ভালো লাগে। সবজিটা কষানো হয়ে গেছে, আলু আর পেঁপে কষানো হয়ে গেছে। আমি এখন জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, কষানো হয়ে গেছে। ডিম রান্না করছি, কষানো হয়ে গেছে। পেঁপে দিয়ে ডিমের ঝোল। এবার আমি ডিমটা ছেড়ে দেবো। 10-15 মিনিট হলে পরে আমি নামিয়ে দেবো। সেদ্ধ করে তো নিয়ে নিয়েছি, আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায়। আর এটা 10-15 মিনিট হলে পরে নামিয়ে দেবো। পেঁপে দিয়ে ডিমের ঝোল কিন্তু খুব সুন্দর লাগে। হাঁসের ডিমের ঝোল, হাঁসের ডিমের ঝোল কি আর এমনি মুরগির ডিম ভালোই লাগে খেতে। এভাবে করে খেয়ে দেবে, পেঁপে দিয়ে খুব ভালো লাগে। দেখো, পেঁপে দিয়ে হাঁসের ডিম রান্না করেছি, হয়ে গেছে। দেখো, নামিয়ে দেবো। কি সুন্দর কালারটা এসছে, আর খেতেও তো খুব স্বাদ। দুর্দান্ত। পেঁপে দিয়ে ডিমের ঝোল, হাঁসের ডিমের ঝোল করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। খুব সুন্দর খেতে পেঁপে দিয়ে ডিমের ঝোল খেতে, হাঁসের ডিম।